যাদবপুরের ঘটনার প্রতিবাদে আরএসএস এবং এবিভিপির যে মিছিল সেটা যাদবপুর পর্যন্ত এসে পৌঁছানোর আগে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট বন্ধ করে দেওয়া হয়। আমরা এই ছবিও আপনাদের সামনে রেখেছি যে লেনিনের মূর্তি ঘিরে রয়েছেন র্যাফের জওয়ানরা। আমি এই মুহূর্তে ছবিটা জানতে সরাসরি যাদবপুরে আপনাদের নিয়ে যাব। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। কি ছবি এখন অনির্বাণ? শুভজিৎ, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু এবিভিপি এবং আরএসএস এর যে মিছিল, সেই মিছিল কিন্তু শেষ হয়ে গিয়েছে। যাদবপুর 8B থেকে তারা ডিসবার্স হয়ে গিয়েছে, কিন্তু পিছনে থাকা এই যে লেনিনের মূর্তি তুমি দেখতেই পাচ্ছ, এই লেনিনের মূর্তি কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কর্মী থেকে শুরু করে র্যাফের জওয়ান তারা কিন্তু উপস্থিত রয়েছেন। তুমি জানো যে এই লেনিনের মূর্তিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু একাধিকবার বিতর্ক সৃষ্টি হয়েছে। গতকালও কিন্তু এই লেনিনের মূর্তির কাছে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এবিভিপির তরফ থেকে। স্বাভাবিকভাবেই এই লেনিনের মূর্তিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণেই কিন্তু একেবারে কলকাতা পুলিশের তরফে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। র্যাফের জওয়ান রয়েছে, কলকাতা পুলিশের অফিসাররা রয়েছেন, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিছুক্ষণ আগেই তুমি জানো যে ঢাকুরিয়া থেকে যাদবপুর 8B পর্যন্ত একটি মিছিল, সেই মিছিল ছিল কিন্তু মূলত আরএসএস এবং তার পাশাপাশি যারা এবিভিপির সমর্থক তাদের। সেই মিছিল কিছুক্ষণ আগে কিন্তু 8Bতে শেষ হয়েছে, কিন্তু তারপরেও এই যে লেনিনের মূর্তি, সেই মূর্তিকে ঘিরে যে সতর্কতা বা তৎপরতা কলকাতা পুলিশের, তা কিন্তু একেবারেই কমেনি। বরঞ্চ তারা কিন্তু যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য এখানে মোতায়েন রয়েছেন, যাতে এই লেনিনের মূর্তিকে কেন্দ্র করে কোনো ধরনের নতুন করে কোনো বিতর্কের সৃষ্টি না হয়। শুভজিৎ, একেবারে বিতর্কের সৃষ্টি না হয় এবং তার জন্য গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। র্যাফের জওয়ানরাও সেখানে রয়েছেন। দেখুন, যাদবপুরে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে মিছিল, পাল্টা মিছিলের ছবি আজকে কলকাতা শহরে দেখা গেল। একদিকে আরএসএস এবিভিপি যে তাণ্ডব চালিয়েছিল সেদিন, তার প্রতিবাদে শিয়ালদা থেকে যেমন প্রতিবাদ মিছিল বের করেছিল বামপন্থী ছাত্র সংগঠন, এবং অন্যদিকে এই একেবারে ঢাকুরিয়া থেকে মিছিল বের করেছিল আরএসএস এবং এবিভিপি। দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকুরিয়া থেকে আরএসএস এবং এবিভিপির যে মিছিল সেটা শুরু হয়েছিল এবং যাদবপুর 8B পর্যন্ত সেই মিছিল ছিল। যাদবপুরের ঘটনার প্রতিবাদে এবং হাতে জাতীয় পতাকা নিয়েছিল এই মিছিল। নম্বর গেটের কাছে অনেক ছাত্র একদল ছাত্রদের সাথে মারপিট করছিল। গেট খোলা হয়েছিল মানে কার নির্দেশ? গেট খোলা হয়েছিল সেটা হচ্ছে কি ছবিতে কোনো দেখা পাওয়া যায়নি। কার নির্দেশে সেটা জানে, সিকিউরিটিকে জিজ্ঞেস করুন। যেটা জুটার পার্থপ্রতিম রায় আমার নাম তুলে দিচ্ছে, এটা আসলে ওনার বিকৃত মস্তিষ্কের পরিচয়। ওনার বিকৃত মস্তিষ্কের পরিচয়। অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, মেন ক্যাম্পাসের ভিতরে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ছাত্রাবাস আছে। তার কারণ কি, যে কোনো সময় টিচাররা ওখানে গিয়ে যদি কোনো গণ্ডগোল হয় থামাতে পারে। যে কোনো সুস্থ মস্তিষ্কের শিক্ষক ছুটে যাবেন, এবং আমার মস্তিষ্ক সুস্থ ছিল তাই আমি খবর পেয়ে দৌড়ে গিয়েছিলাম। যাদের মস্তিষ্ক সুস্থ নয় তারা যায়নি, তারা বিকৃত মস্তিষ্কের। পরের দিন তারা এই ঘটনা নিয়ে আমাকে মেলাইন করতে শুরু করেছে। ভাইস চ্যান্সেলর তারা নিজ দায়িত্ব পালন করেননি, রেজিস্ট্রার তার নিজ দায়িত্ব পালন করেননি। উল্টে রেজিস্ট্রার পরের দিন এই ফুটেজ বাইরে বার করে দিয়েছে, আইনের বাইরে গিয়ে। সেটা প্রাক্তন উপাচার্য, লাস্ট প্রশ্ন, এমব্লেম ভাঙার ঘটনাটা কিভাবে দেখ? এমব্লেম ভাঙার ঘটনার ফুটেজ আমি কোথাও দেখতে পাইনি, সেটা তদন্ত সাপেক্ষ। যাদবপুরের বিধায়ক তিনি যে ভাষায় কথা বলেছেন, যে ধরনের আচরণ করেছেন, গুন্ডা কারা তা গোটা পশ্চিম বাংলার মানুষ জানতে পেরেছে। রাতের অন্ধকারে যারা ভাঙচুর চালালো, সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেল, তাদের গ্রেপ্তার করা হলো না কেন? উত্তর নেই। দেখুন, আরএসএস এবিভিপি বনাম এসএফআই, এই চাপানুতরের বাইরে যে প্রশ্নটাকে নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে সেটা হচ্ছে ঘটনা ঘটার পর, তাণ্ডবের ঘটনা ঘটার পর প্রায় 5 দিন হতে চলল, এখনো পর্যন্ত গ্রেফতারি তো দূর, একের পর এক সিসি ফুটেজ প্রকাশ্যে আসা সত্ত্বেও সেটা সংগ্রহ করার মতন তৎপরতা কেন যাদবপুর থানার পুলিশ দেখালো না? এইখানে প্রশ্ন, যেটা নিয়ে আমি দীপ্তাশ্বর কাছে আসবো, যে তার মানে কি পুলিশ ফুটেজ সংগ্রহ থেকে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতারি করতে পারছে না, নাকি করতে চাইছে না? দেখো, প্রথমে একটা যে ছবিটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, যে লেনিনের মূর্তি পাহারা দিচ্ছেন র্যাব। তো
তো আমরা দেখেছি সোভিয়েত রাশিয়াকেও রক্ষা করা যায়নি, আর সেই ছবিতে লেনিনের মূর্তিকেও রক্ষা করা যায়নি, এ আমরা দেখেছি। সেখানে আজকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ লেনিনের মূর্তি পাহারা দিচ্ছে, এর থেকে বেশি গণতান্ত্রিক উদাহরণ আর কী চান? এবার একটা কথা বলি, আজকে বামপন্থীরা তারা দাবি করছেন যে তারা আক্রান্ত। আচ্ছা বলুন তো, কোন এমন কি দরকার পড়েছিল যে রাত্রির 12টার সময় জিবি মিটিং ডাকতে হলো, এবং সেই জিবি মিটিং ডাকার অধিকারটা কে কাকে দিল? আচ্ছা, সেই জিবি মিটিংয়ে যে ছাত্রটি আহত হলেন সেই ছাত্রটা তো পুলিশে অভিযোগ দায়ের করেছেন, এবং সেখানে SC/ST অ্যাক্টের মতো গুরুতর মামলা আছে। সেটা নিয়ে আপনারা একবারও প্রশ্ন করেছেন যে সেই মামলায় কেন এখনো কেউ গ্রেপ্তার হলো? আমরা তো ওইটাই প্রশ্ন, গ্রেপ্তার তো করুক। আমার তো পুলিশের কাছে পুলিশ তদন্ত করুক, কে ছিল তাতে গ্রেপ্তার তো করুক, অ্যাক্ট তো করুক পুলিশ। এক মিনিট আমি বলছি যে উপাচার্য তিনি আইনের ঊর্ধ্বে নন, তার অনুমতির অপেক্ষা না করে পুলিশ তদন্ত করুক যে রাত্রির 12টার সময় অরবিন্দ ভবনের মতো একটি গুরুতর ভবন, সেখানে তোমার প্রশ্ন আমার প্রশ্নের মধ্যে কোনো তফাৎ নেই। তুমিও প্রশ্ন তুলছো পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কেন, কিন্তু সেই উত্তর তো সরকারকে দিতে হবে, পুলিশকে দিতে হবে। এত কথা হচ্ছে শুভ্রজিৎ, যখন স্বপ্নদীপ কুণ্ডু মারা গেছিল তখন এই যাদবপুরেই তো আন্দোলন শুরু হয়েছিল সিসিটিভি লাগাতে দেবো না। আরেকটি মেয়ে যখন একটি নাট্যোৎসবে পুকুরে ডুবে মারা গেল, এই যাদবপুরেই তখন আন্দোলন হয়েছিল যে সিসিটিভি লাগাতে দেবো না। তখন সিসিটিভি লাগাতে দেবো না, আজকে সিসিটিভি কেন নেই? তাহলে আমি আবার বলছি যে মূল প্রশ্ন থেকে সরে যাওয়ার কোনো এখানে কারণ নেই। সেই সিসি ফুটেজ আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে 50-এর বেশি সিসিটিভি ইনস্টল রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এক্স্যাক্টলি তাই, সেই সিসিটিভির একাধিক ফুটেজ প্রকাশ্যে রয়েছে। কেন তাহলে সেই ফুটেজ সংগ্রহ করার ক্ষেত্রে ন্যূনতম তৎপরতা পুলিশের তরফে দেখা যাচ্ছে না? তার মানে কি এইটা কারণ হিসেবে বুঝে নিতে হবে? যেহেতু অভিযোগের অভিযুক্তের কাঠগড়ায় যেহেতু রয়েছে এবিভিপি, সেই কারণে পুলিশ একটু ধীরে চলো নীতি নিয়ে চলছে। কিন্তু আমি এখানে সৈকত অভিযুক্তের কাঠগড়ায় তো বামপন্থীরাও রয়েছে, আর তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তো, তাতে পুলিশ আমি বলছি তার মানে কি তাহলে তো পুলিশ তো না, আমি বলছি পুলিশ তার আগে তো সিসি ফুটেজটা কালেক্ট করবে। আমার মূল প্রশ্ন হচ্ছে তার জন্য তো তদন্ত দরকার, তার জন্য তো পুলিশের অ্যাক্ট করাটা দরকার। সেই পুলিশ অ্যাক্টটা করছে না কেন? আমার তো সেই একই জায়গায় প্রশ্ন। সৈকত গিরি তারা কেন তদন্তের আওতায় বলুন। প্রথমত হচ্ছে গোটা পৃথিবীতে লেনিন বলে কারোর মূর্তি কোথাও নেই। লেনিন বলে যিনি, তার মূর্তি পুতিনের সরকার লেনিন বলে যিনি, তার মূর্তি স্ট্যাচু পুতিন সরকার রাশিয়াতে মস্কো শহরে নিজে প্রিজার্ভ করে রেখেছে। গোটা দেশে ভারতবর্ষে 14টা জায়গায়, গোটা পৃথিবীতে 38টা দেশে এই স্ট্যাচু রয়েছে। তালিবানরা যখন বুদ্ধ মূর্তি ভাঙছিল, এক সেকেন্ড দাদা প্লিজ, এক সেকেন্ড, তালিবানরা যখন বামিয়ানে বুদ্ধ মূর্তি ভাঙছিল তখনও আমরা দূরে দাঁড়িয়ে পরিহাস করেছিলাম। বাংলাদেশে যখন একের পর এক মুক্ত মনাদের মূর্তি ভাঙা হচ্ছিল, রবীন্দ্রনাথের বাড়ি পোড়ানো হচ্ছিল, আরে দাদা একটু পড়াশোনার পাঠ করছি, খবর কি মাথায় ঢুকে গেছে? একটু শোনো না, পাল্টা যুক্তি দাও না, পাল্টা যুক্তি দাও। কেন চিৎকার প্লিজ দীপ্তা স্যার বলতে দাও, আনইন্টারাপ্টেড বলুন। সৈকত একবারও ইন্টারাপ্ট করেনি তো। আমি এক সেকেন্ড প্লিজ বলতে দাও। বাংলাদেশে যখন রবীন্দ্রনাথের বাড়ি জ্বালানো হচ্ছিল, আমার এই কলকাতায় যখন রবীন্দ্র মূর্তি ভাঙা হচ্ছিল, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হচ্ছিল, সুকান্ত ভট্টাচার্যের গলায় জুতোর মালা পরানো হচ্ছিল, তখনও পুলিশকেই পাহারা দিতে হতো। আজকে বুঝতে পারছি আমরা ফ্যাসিস্টরা ক্ষমতায়, তারা মূর্তি ভাঙতে চায়, তারা করতে জানে না। দুই, আরে এটা কি হচ্ছে রে বাবা, গায়ে লেগে গেছে। আমি জানি, এক সেকেন্ড প্লিজ, আমি বলছি সিসিটিভি, আরে প্লিজ দীপ্তা স্যার প্লিজ এটা করো না। তুমি বলেছো সৈকত ইন্টারাপ্ট করেন। আমি এক সেকেন্ড, সিসিটিভি ছিল না বলে অভিযোগ ছিল, সিসিটিভি লাগানো হয়েছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে যে শুভব্রত অধিকারী, এবিভিপির নেতা, রাজা রায়, সর্বনীতির ইলেকশন এজেন্ট, শমসূর্য ব্যানার্জি, নীলকণ্ঠ ভট্টাচার্য, আদিত্য মণ্ডল, শুভজিৎ শাহ, সর্বোপরি বুদ্ধদেব সাউ ফরমার ভিসি রাত 12:30টায় বিজেপির ক্যান্ডিডেটের এমএলএর ইলেকশন এজেন্টের সঙ্গে কি করছিলেন ইউনিভার্সিটি গেটের বাইরে থেকে মব ঢুকলো কেন? এরা কেউ যাদবপুরের স্টুডেন্ট নয়। আমি সুব্রত এবিপি আনন্দকে রিকোয়েস্ট করব, এটা এসএফআই বিজেপি আরএসএস এর বিষয় নয়, এটা যাদবপুরে পরীক্ষায় পাস করা ছাত্ররা এবং উল্টো দিকে যারা কোনোদিন কলেজের গেট পাস করেনি, সেই বহিরাগত তৃণমূলের তোলাবাজ গুন্ডারা আজকে জামা পাল্টে বিজেপি হচ্ছে। দুই, আরে এক সেকেন্ড, আমি জানি এটাই বিজেপি, কোনো পাঠশালা নেই। আমি এক সেকেন্ড, আমি লাস্ট যেটা শেষ করছি, আমি লাস্ট এটা চলবে তো, এটা আধা ঘন্টা শেষ করে দাও। আমি বলছি তারা কি যাদবপুর নয়? সুব্রতা প্লিজ, আমি বলছি সুব্রতা, সমস্যাটা কি জানো তো? পার্ক স্ট্রিটে গরিব মা তার বাচ্চার দুধ ফোটাতে পারবে না, বন্যায় 3 বছরের বাচ্চা ছেলে ডুবে মারা যাবে, সেখানে মন্ত্রী গিয়ে গান গাইবে। এখন আমাদের রাজ্যে একটা নতুন রোগ তৈরি হয়েছে,
কোনো কিছু গড়বো না, শুধু ভেঙে ফেলো, ধ্বংস, গুন্ডামি। আর তার বলি কি, আজকে না, কিন্তু আমি বলছি ভেঙে ফেলার কথা, যে এমব্লেমটা ভেঙে ফেলা হলো এবং যে এমব্লেমটা ভেঙে ফেলা নিয়ে রীতিমতন চারিদিকে চিচিকার পড়ে গেল, নিন্দার ঝড় পড়ে গেল, তার সঙ্গে এবিভিপির কোনো সম্পর্ক নেই বলে তারা দাবি করছেন। সবটা এসএফআই বা বাম ছাত্র সংগঠন রাজনৈতিক কারণে ভেসে থাকতে করছে বলে এটা অভিযোগ করছে। আমি এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু একবার সরাসরি দেখব রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলছেন। অনিল বার্মার মতো অনেস্ট আইএস অফিসারকে করেছি, ওনার ফ্যামিলির কিছু সম্ভবত মাতৃবিয়োগ হয়েছিল, উনি কাল থেকে জয়েন করবেন। ইন্টারভিউ প্রসেস সেপ্টেম্বরের দেখবেন লাস্ট উইক থেকে চালু হয়ে গেছে। আমরা কেউ ইন্টারফেয়ার করব না। আপনি কখনো ভাবতে পেরেছেন স্কুল সার্ভিস কমিশনে রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের মহারাজরা মেম্বার হয়েছে, আইআইএম এর লোক মেম্বার হয়েছে, আগে তো পার্টির নেতারা মেম্বার হতো। পুরুলিয়ার প্রাক্তন এমপি মৃগাঙ্ক মাহাতো মেম্বার, রানাঘাটের প্রাক্তন এমএলএ ডক্টর তাপস মণ্ডল মেম্বার, তারপরে সুবিরেশ থেকে আপনার মানিক ভট্টাচার্যরা, তারাই নিয়োগের অথরিটি ছিল। আমরা তো এইসব ব্যবস্থাকে পুরো চেঞ্জ করছি, দেখতে থাকুন না, তাড়াহুড়া করছেন কেন? না না, অত ইন্টারফেয়ার করা উচিত না। মন্ত্রীরা কি ল্যাম্প পোস্ট নাকি? ডাক্তার ইন্দ্রনীল খাল উইল স্পিক। যে ধরনের সহযোগিতা চাইবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার দপ্তর, অর্থ দপ্তর সাহায্য করবে, যত খুশি করুন। ডুরান্ট তো খুব সুন্দর হলো, দারুণ হয়েছে, খুব ভালো করেই হয়েছে। সব জায়গায় আমাকে যেতে হবে, সব আমাকে করতে হবে, সব আমাকে বলতে হবে কেন? এটা টিমে কাজ হচ্ছে না, আমরা কেন সব করতে হবে? কি আচ্ছা, এটা 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 দেখুন, তিন বছর কম্পোজিট গ্র্যান্ট পাইনি। কম্পোজিট গ্র্যান্টটা খুব ছোট, 30-40-50 হাজার টাকা করে পায়। সেটা দিয়েও অনেক কাজ হয় ওদের, ঝাড়াই পাছাই, একটু কার্বলিক অ্যাসিড রাখা বর্ষার সময়, কারণ অনেক গাছগাছালি পুরনো স্কুল আছে। তা 3 বছর তো আগের সরকার কম্পোজিট গ্র্যান্ট দেয়নি। আপনারা তো কেউ এটা নিয়ে কখনো লিখেছেন বলে আমার জানা নেই। তা আমরা এসে তো 294 কোটি টাকা কম্পোজিট গ্র্যান্ট দিলাম। ওটা ছোট টাকা, 50,000, 70,000, 1 লাখ করে কোন কোন স্কুল পেয়েছে। কিন্তু এটা দিয়ে চক ডাস্টার কেনা হয়, কার্বলিক অ্যাসিড, ব্লিচিং ফিনাইল কেনা হয়। এইটাই তো মমতা ব্যানার্জি বন্ধ করে রেখেছিলেন। মিত্র ইনস্টিটিউশনে, যেহেতু আমার বিধানসভা কেন্দ্র, আমি আমার ওএসডি তাকে পাঠিয়েছিলাম এসএসকেএমে। তিনি ভিডিও কল করে ডাক্তারের সঙ্গে আমাকে কথা বলিয়েছেন, বাচ্চাটাকেও দেখে নিয়েছি। তাকে ডাক্তাররা আমাকে অ্যাসিওর করেছেন যে ঠিক আছে পেশেন্ট। ডাক্তাররা বলেছেন, পরে কি আমি যাই বলতে পারবো না। ওনার মায়ের সঙ্গে আমার কথা হয়েছে, ছাত্রটির মা। মানে এটা আমার কাছে ছোট ঘটনা নয়, যেহেতু আমি ওখানকার এমএলএ ভবানীপুরে, আমার এলাকার একটা বিদ্যালয়, আমার তো এমএলএ হিসেবেও ভূমিকা আছে, মুখ্যমন্ত্রীর ভূমিকা তো অনেক পরে। তারা আমাকে জিতিয়েছেন, অর্থাৎ সেই যে দায়িত্ব কর্তব্য ছিল, আমি আমার যতটুকু খোঁজ খবর নেওয়ার করেছি, ডাক্তারকে বলেছি টেক কেয়ার করতে। অক্টোবরের মধ্যে সারিয়ে দেবো, 10ই অক্টোবরের মধ্যে সারিয়ে দেবো। আমি আলাদা আলাদাভাবে 3টে গ্রুপ মিটিং করে নিয়েছি। পিডাব্লিউডির করে নিয়েছি 2বার, তাদের অর্থ স্যাংশন হয়ে গেছে। পঞ্চায়েত দপ্তরকে 3200 রাস্তা সারানোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। ইউডিএমএকেও তার যে পৌর এলাকার রাস্তা সারানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এখন বলা হয়েছে গর্তগুলো মেরামত করতে, বর্ষাটা কমলে পিচের কাজ করতে। 10ই অক্টোবর ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সব এক্সিস্টিং রোড মোরলেস মিটে যাবে। আগামীকাল ডেকেছি পোর্ট, গার্ডেন রিচ, শিপ বিল্ডার্স, এই পোর্ট রেলের যে রাস্তাগুলো, কালকে আমি রাজনাথ সিংজির সঙ্গে যাচ্ছিলাম এই রাস্তায়, তারাতলা, গার্ডেন রিচ রোড, কালকে ডেকেছি, আমি করে দেবো কাল। পোর্ট, রেল, পিডাব্লিউডি, কলকাতা কর্পোরেশন, গার্ডেন রিচ, শিপ বিল্ডার্স, সবাইকে ডেকেছি, দায়িত্ব বুঝিয়ে দেবো। চিন্তা করবেন না, ভরসা রাখুন। না, ডেলি প্রেস করতে নেই।
ফেসবুক কবে হচ্ছে আবার? কদিন পরে হলো আবার ফেসবুক কবে হবে? আমি আসছি বিকেল 4:30টায়, আপনি আসতেই থাকুন, দেখতেই থাকুন আর ফুলতেই থাকুন। पुलिस न्यूट्रल है इसलिए तो उन्होंने उनका भतीजा बाहर है। पुलिस न्यूट्रल है, पुलिस को तो कार्रवाई करना पड़ेगा। यहाँ तो मेरा पास डॉक्यूमेंट है, तो विश्वजीत बसु कमीशन को मैं भेज दूंगा। 330 करोड़ रुपया उन्होंने फिक्की को दिया बीजीबीएस बनाने के लिए, उनका सिग्नेचर है मेरे पास, सब तो जाएगा। HRBC में चालू हो गया। जयरमन जी और विश्वजीत बसु का एंटी जो करप्शन ब्रांच, उन्होंने कानून लाकर असेंबली में कर दिया। चीफ मिनिस्टर इन्वेस्टिगेशन में नहीं आऊंगा, मैं कानून भी खत्म कर दूंगा, चीफ मिनिस्टर भी आएगा इन्वेस्टिगेशन के अंदर। पुलिस न्यूट्रल है इसलिए उन्होंने फेसबुक लाइव कर रहा है। पुलिस न्यूट्रल है इसलिए उनका भतीजा बाहर घूम रहा है। সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য আমি এইখানে দর্শকদের সামনে রাখবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় আজকে একেবারে ফেসবুক লাইভ করে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে তাণ্ডব করে এলেন। যাদবপুর ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ে ইন্ডিয়াতে নাম্বার 1 মাথায় রাখবেন। আমার সাথে মতপার্থক্য থাকতে পারে, কখনো কখনো হয়েছে, কিন্তু আমি কোনোদিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা ওরা যখন অনশন করছিল আমি ওদের কাছে ছুটে গিয়েছিলাম। এবং আপনাদের মনে করিয়ে দিই, যাদবপুর ইউনিভার্সিটির এমবেমটা পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, বাইরে থেকে আগুন জ্বালিয়েছেন এবং বলছেন ছাড়বো না, প্রেসিডেন্সিতে গিয়েও আক্রমণ করেছেন। বলছি প্রদীপ্তদা, ক্ষমতা থেকে যাওয়ার পর কি অবস্থানটাও বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়? এই মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে যেভাবে বারে বারে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ সামনে এসেছে তাণ্ডবের থেকে, সেটা কি কোন অংশে কম? আমি আরও মনে করিয়ে দেব, 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন মদ গাঁজা চরস বন্ধ, তাই কি প্রতিবাদের গন্ধ, এগুলো কি যাদবপুরের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা ছিল না সেদিন? কোন অংশে কম তাণ্ডবের থেকে? 2025 সালে অত দূরে নাকি একটু কাছাকাছি 2025 সালের 1 মার্চ সেখানেও একটা আন্দোলন দেখেছিলাম যে কি ভয়ানক আন্দোলন হয়েছিল। তারপরে কিন্তু ওখানে সিসিটিভির জন্য গ্রান্ট গেছে এরকম, তারপরে লেলিনকে পুলিশের পাহারা দিতে হয়নি। পার্থক্যটা এখানে, তারপরে ওখানে ওয়েবকুপা বলে যে সংগঠন ছিল তাদের অধ্যাপকরা, আজকে অনেককেই সেখানে দেখতে পাচ্ছি ABRSM এর মিছিলে আর কি, সেই অধ্যাপক সংগঠনের অনেকেই সেখানে গিয়েছিলেন। তখন পুলিশকে এরকমভাবে লেলিনকে মানে ঘিরে রাখতে হয়নি। মুশকিলটা কোথায় যাচ্ছে না তো, যে যেখান থেকে প্রত্যক্ষ মদত এক শ্রেণীর অধ্যাপকরা সেই নকশাল টাইপের আন্দোলনকে যারা ওখানে উস্কানি দিচ্ছেন, আর ঠিক একইভাবে ABVPর কিছু খারাপ মানুষ যারা আছেন, যারা আবার বলছেন সিসিটিভি বাইরে এলো কেন। তৃণমূল আমলে যে কত সিসিটিভি বাইরে এসছে তার কোনো মানে ইয়ত্তা নেই, তাহলে আজকে সিসিটিভি বাইরে এলো কেন সেই কথা যখন এসছে, তোমার নেতারা করে তুমি জানোই না, তোমার নেতারা করছে। আর তোমার এত বড় সাহস হচ্ছে যে তুমি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছো, তুমি পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছো, এত বড় সাহস যে তুমি বলছো যে পুলিশ মন্ত্রী কেন এখনো পর্যন্ত উপাচার্যকে এবং রেজিস্ট্রারকে গ্রেফতার করলো না। আর তোমার এত বড় সাহস, নিঃসন্দেহে সিসিটিভি ফুটেজ তো সামনে এলো, কিন্তু প্রশ্নটা এটা তুলতে হবে যে পুলিশ কেন এখনো পর্যন্ত অ্যাক্ট করতে দেখা গেল না পুলিশকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.